নমস্কার, ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপিটা না ট্রাই করলে কিন্তু সবাই মিস করে যাবেন। এত সুন্দর কলার বড়া হয় সেটা আমি জানতামই না। আমার কাছেও এটা ভীষণ নতুন। আমি কিন্তু এতদিন পর্যন্ত তালের বড়া প্রায় অত সুন্দর খেতে হয় তাই জানতাম, কিন্তু কলার বড়াও যে এত ভালো লাগে একদম তালের বড়ার মতোই, তা আজ প্রথমবার জানলাম রেসিপিটা বানিয়ে। চলো তাহলে দেখে নেওয়া যাক। বাড়ির বাগানে বেশ অনেকটা কলা হয়েছিল, যেটা লাস্টের দিকে পেকে গিয়ে আর খাওয়া যাচ্ছিল না। যেহেতু সিঙ্গাপুরি কলা অনেকটাই হয় কাঁদিতে, শেষের দিকটা কিছুটা নষ্টই হয় খুব একসাথে পেকে যাওয়ার জন্য। তাই জন্য আজ একটু রেসিপি বানিয়ে নিচ্ছি বাড়ির গাছের কলাগুলো দিয়ে। প্রথমেই কলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একটা নারকেল আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছি সুন্দর করে এই কলার বড়াতে দেবো বলে। তো প্রথমেই কুচিয়ে নিলাম কলাগুলো, কলা কুচি আর নারকেলটা দেখতেই পাচ্ছ ভালো সুন্দর করে কুড়িয়ে রেখেছি। এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কলাগুলো ভেবেছিলাম মিক্সিতে গ্রাইন্ড করে নেব, কিন্তু তাতে একটা সমস্যা আছে। মিক্সিতে যদি গ্রাইন্ড করতে যাই এতে অনেকটা বেশি পাতলা হয়ে যায়, তো এর মধ্যে ময়দার পরিমাণটা অনেক বেশি দিতে হয়। তাই জন্য আমি কি করেছি, কলাটাকে হাতের মধ্যে চটকে নিয়েছি। আর হাতের মধ্যে চটকে নিলে খুব মিহিভাবে গলা গলা হয়ে যাবে না, অল্প একটু থাকবে, থরথরভাবে থাকবে, জেলি জেলি টাইপের। তো এই জিনিসটা অনেকটা সুন্দর হয় বড়ার জন্য, তাই জন্য মিক্সিতে আর গ্রাইন্ড করলাম না। সুন্দর করে কলাটাকে চটকে নেওয়ার পরে এর মধ্যে একটা একটা করে সমস্ত উপকরণ আমি দিয়ে দেব। সিঙ্গাপুরি কলা ভীষণ পরিমাণ মিষ্টি হয়, তো চিনির পরিমাণটা একটু দেখে দিতে হবে। যারা খুব বেশি চিনি পছন্দ করো না তারা কিন্তু অল্প দেবে, আর যারা খুব বেশি মিষ্টি পছন্দ করো তারা একটু বেশি করেই চিনিটা দেবে। এর মধ্যে গুড়ের বাতাসা বা গুড় দিয়ে করলেও অনেক সুন্দর হয় বাড়ির বড়রা বলছে। তো বাড়িতে আজকে গুড় ছিল না, তাই চিনি দিয়েই ট্রাই করলাম। এর ওপরে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে অল্প অল্প করে ময়দা। সমস্ত উপকরণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা একদম ধীরে ধীরে দিতে হবে, তার কারণ বোঝা খুব মুশকিল যে এটা কতটা পাতলা হচ্ছে আর কতটা নরম বা শক্ত হয়ে যাচ্ছে। এর কনসিস্টেন্সিটা দেখেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন প্রচণ্ড ঢলঢলে হয়ে আছে তখন কিন্তু বড়া হবে না, তাই ওপর থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে এটা মিডিয়াম করে নিতে হবে। খুব পাতলাও নয় আর খুব শক্তও নয়। আর আমি দিয়ে দিচ্ছি এর ওপর থেকে অল্প একটু সুজি। মা বলল সুজি দিলে বড়াটা একটু করকরে হয়, তাই জন্য অল্প একটু সুজি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর ওই যে বললাম ময়দাটা দেখে ভেবে চিন্তে দিতে হবে কতটা নরম হচ্ছে আর কতটা শক্ত হচ্ছে, হাতে বুঝে এই মাপটা পাওয়া যায়। তো সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে রেখে দিয়ে আবার কিছুক্ষণ যদি রেখে দিয়ে আমি এটা ভাজি, তাহলে কি হবে, ভেতরে এগুলো পুরো বলের মতো ফুলে যাবে বড়াগুলো। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এইবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আর ওইদিকে একটা কড়া গরম করে নিয়ে তার ওপর তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে আগে থেকে মাখিয়ে রাখা যে ব্যাটারটা রয়েছে কলার, ওটাকে আমি ভালো মতন চটকে নেব। আবার ভালো করে চটকে নিলে এটা ভালো সুন্দরভাবে ফুলবে। অল্প করে মৌরি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর হয়। কেউ কেউ কালো জিরেও ব্যবহার করতে পারো, আর কেউ কেউ কালো তিলও ব্যবহার করতে পারো এতে। আমি তো কালো জিরে বা কালো তিল কোনোটাই ব্যবহার করলাম না, আজকে বাড়িতে ছিল না তাই। আর বাড়িতে সামান্য মৌরি ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এইবার তেল গরম হয়ে গেছে দেখে অল্প অল্প করে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সুন্দরভাবে গোল গোল করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দিচ্ছি কিন্তু, যাতে বড়ার আকৃতিটা একদম গোল গোল হয়। তাই জন্য প্রথমবার যখন দিচ্ছি একটু কম করেই দেব, কারণ কীরম হবে সেটা বুঝে যাওয়ার পরে বেশি বেশি দেব। হয়তো উঠছে না, কাঁচা রয়ে যাচ্ছে, আঁচ খাচ্ছে না, বা কি কম হয়েছে এটার মধ্যে, আমি সব কিছুটা বোঝার জন্য বড়াটা কম দিলাম প্রথমবার। ধীরে ধীরে ভেজে নেব।
আর বড়া, পিঠে এই জিনিসগুলো কিন্তু খুব স্লো আঁচে করতে হয়, কারণ এই জিনিসগুলো চট করে যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকোনি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও। বড়াটা একদম লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইবার ভীষণ সুন্দর স্মেল আসছিল বড়াটা দিয়ে। এটা কিন্তু আর একদম কলা গন্ধ বেরোচ্ছিল না, অন্য রকম একটা স্মেল আসছিল এটা থেকে, একদম বড়ার মতো লাগছিল। তালের বড়ার যেমন টেস্ট হয় পুরো সেম লাগছিল। একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। এটা কিন্তু ভীষণ কম উপকরণে হয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগছিল। আমি যখন প্রথমবার বড়াগুলো দিচ্ছিলাম তখন কিন্তু খুব একটা ভালো ফুল ছিল না, তারপরে সেকেন্ডবার যখন বড়াগুলো দিলাম এটা ভীষণ বড় বড় হয়ে ফুলে গেছে। তার একটা কারণ আমি যখন বড়াগুলো দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, তারপরে এদিকে যে ব্যাটারটা রয়েছিল সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে কিন্তু চটকে নিচ্ছিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম অনেকটা সময় ধরে। তার ফল কিন্তু সেকেন্ডবারই পাওয়া গেছে, একদম সুন্দরভাবে ফুলে উঠেছে বড়াগুলো। তার মানে ওই ব্যাটারটাকে আমরা যত হাতের মাধ্যমে চটকে নিতে পারবো তত কিন্তু সুন্দর হবে। একদম সুন্দরভাবে ফুলে উঠেছে বড়াগুলো। এইবার ধীরে ধীরে একটা একটা করে আঁচ খাইয়ে নিয়ে তুলে নিতে হবে। বড়া কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে যেটা মিডিলে দিয়েছি মানে প্রথম দিয়েছি সেটা কিন্তু ফার্স্ট উল্টে নিতে হবে। আমরা এই ভুলটা করে থাকি, সাইড থেকে একটা খুঁটিয়ে দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা ভুল। আমার প্রথমে আমিও তাই করছিলাম, তাতে দেখলাম ধারের যে পোড়াটা আমি দিয়েছি সেটা বেশি ঘেঁটে যাচ্ছে। তাই জন্য আমার মনে হলো যে ভেতর থেকে আগে তোলা উচিত, যেহেতু আগে ওটা দিয়েছি। এগুলো কিন্তু রান্না করতে করতে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু কাউকে বলে দিতে হয় না, এগুলো নিজে থেকেই এসে যায়। তো দেখো প্রথম বড়াটা যে দিলাম সেটা কিন্তু প্রথমে উঠলো আর কত সুন্দরভাবে উঠলো। তারপরে ধীরে ধীরে সমস্ত বড়াগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি উল্টে দিচ্ছি। ওই যে বললাম গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে, না হলে একদম লালচে লালচে হয়ে যাবে চট করে। আমারও একটু লালচে হয়ে গিয়েছিল দেখো, একভাবে আঁচ খাওয়ার জন্য। তারপর মোটামুটি উল্টে পাল্টে নিতে এটা ঠিক হয়ে গিয়েছিল, খুব একটা বেশি পুড়ে যায়নি যদিও। স্লো আঁচে আমি সমস্ত বড়াগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে নিচ্ছি। অসময়ে বৃষ্টির সময় আমরা তালের বড়া খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু সেটা শুধুমাত্র তালের সিজনে। এইবার কিন্তু এই রকম একটা জিনিস আমরা বৃষ্টির দিনে বাড়িতে বসে সহজেই বানাতে পারি আর উপভোগ করতে পারি তালের সিজনে তালের বড়ার মতো খেতে একটা বড়া। আমরা কিন্তু মনে করলেই কিছুটা কলা দিয়ে এইভাবে বড়া বানিয়ে নিতে পারি। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন প্রত্যেকেই। ছাঁচি লাউয়েরও বড়া হয়, ঠিক সুন্দর খেতে হয় এরকমই, তবে কলার বড়াটা ছাঁচি লাউয়ের বড়ার থেকে একটু বেশিই ভালো লেগেছে আমার। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখো বড়াটা ঠিক কেমন লাগলো আর কমেন্ট করে জানিও। রেসিপিটা পুরো কিন্তু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। বড়াটা এত সুন্দর হয়েছিল, বাড়িতে না বানালে হয়তো বুঝতেই পারবেন না। আর আমি কিন্তু কোনো উপকরণই স্কিপ করে যাইনি, যেমনভাবে বানিয়েছিলাম ঠিক তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। বড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে তুমি নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপিতে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।